ঘুম ঠিকমতো ভাঙার আগেই একজন প্রভাবশালী কর্পোরেট সিইওকে তার দাদি জোর করে বিয়ের জন্য তুলে নিয়ে যান। কিছু বোঝার আগেই চাকরেরা তাকে চারদিক থেকে ঘিরে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে তোলে। প্রতিবাদের কোনো সুযোগ না দিয়েই তাকে হুইল চেয়ারে বসিয়ে দাদির পছন্দ করা মেয়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয়। হঠাৎ সহকারীর একটুখানি ভুলে হুইল চেয়ারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু রাস্তা দিয়ে নিচে গড়াতে থাকে। ঠিক সেই সময় শহরের নতুন আসা এক গ্রাম্য মেয়ে দৌড়ে এসে প্রায় পড়ে যাওয়া সিইওকে শক্ত করে ধরে ফেলে। দুজনের চোখে চোখ পড়ে। মুহূর্তটা ভীষণ অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখনই সহকারী দৌড়ে এসে বাঁচাতে গিয়ে উল্টো জোরে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় সিইও সোজা গিয়ে মেয়েটির ঠোঁটে চুমু খেয়ে বসে। লজ্জা আর অপমানে মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় আর এক চড় বসিয়ে দেয় সিইওর গালে। সিইও তখনও সেই আকস্মিক চুমুর ঘোরে ডুবেছিল, কিন্তু দূরে তাকিয়ে সে দেখতে পায় মেয়েটির একজন প্রেমিক আছে। আসলে মেয়েটি শহরে এসেছে তার প্রেমিককে খুঁজতে। নিজের কষ্টার্জিত টাকায় ছেলেটিকে পড়াশোনা করিয়েছে, একদিন বিয়ে করে সুখে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু হঠাৎ এক ধনী মেয়ে এসে ছেলেটির হাত ধরে স্বামী বলে ডাকতে শুরু করে। গর্বের সঙ্গে সে জানায় তার বাবা নাকি ডক্টরস গ্রুপের বড় ম্যানেজার। এই মুহূর্তে মেয়েটি বুঝে যায় গরিবের সঙ্গে থাকা প্রেমিক টাকার লোভে তাকে ছেড়ে দিয়েছে। ভেঙে পড়া চোখে সে দাঁড়িয়ে থাকে আর সেই দুজন হাত ধরে চলে যায়। কিন্তু সে জানতো না যে ডক্টরস গ্রুপের কথা বলা হচ্ছে তার মালিক আসলে এই পা অচল সিইও নিজেই। ঠিক তখনই দাদির ঠিক করা পাত্রী এসে সিইওকে হুইল চেয়ারে দেখে 30 লাখ থেকে সোজা 50 লাখ দাবি করে বসে। সিইও আর এক মুহূর্তও না থেকে চুপচাপ ঘুরে চলে যায়। হঠাৎ থেমে সে সেই মেয়েটির দিকে এগিয়ে এসে বলে, একটু দাঁড়াও,